আমেরিকা তুমি কার? আমেরিকা কারোরই না। আমেরিকা হচ্ছে সবার উপরে ছড়ি ঘুরাইতে চায়। দেখো দেখো যারা, এরকম আছে না একটা, কি একটা হিন্দি গান দেখছি, রণবীর কাপুর এরকম টাইটি ঘুরে। তো আমেরিকা এটাই চায় যে আমরা ঘুরাবো, আর যাদের মাথা একটু লম্বা হবে এরকম নিচু করতে হবে, তাই না? কারণ তাদের মোড়লগিরি করতে হবে। তো আমাদের এই এশিয়া উপমহাদেশে আমেরিকার সাথে আরেকটা নব্য মোড়ল আছে, এটা হচ্ছে ভারত। ভারতের বর্তমান বিজেপি সরকার, একটু বেশি নব্য মোড়ল হয়েছে, তবে ফাটল ধরে গেছে। খবরটা দিয়া আসতেছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজকে কত তারিখ চলে? আজকে সম্ভবত 17 তারিখ চলে। আর 3 দিন পরে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান। তো সেই অভিষেক অনুষ্ঠানে এখন পর্যন্ত নরেন্দ্র মোদীর দাওয়াত দেয় ডোনাল্ড ট্রাম্প। পয়লা দাওয়াতরা দিছে চীনেরে। তো এটা তো একটু আশ্চর্যের বিষয়। সারা বছর ট্রাম্প বলতো মোদী খুব ভালো মানুষ, ভালো বাবা। আবার মোদিও ট্রাম্পের জন্য প্রকাশ্যে ভোট চেয়ে বিতর্কিত হয়েছিল, সমালোচিত হয়েছিল। হঠাৎ করে ট্রাম্প এবং মোদির মধ্যে কি এমন ঘটলো যে মোটামুটি যারা মানে দাওয়াত পাওয়ার সবাই পেয়ে গেছে। একদম প্রথম দাওয়াতটাই দিচ্ছে চীনেরে। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত মোদিরে দাওয়াতটা দেয় না। তবে এদিক দিয়া অমিল থাকলেও বাংলাদেশের নীতিতে দোনোজন আবার খুব ভালো। তবে আমেরিকার রাষ্ট্রদূত যে কথা বলছে ভারতে নিযুক্ত, তো এই কথাটা বিএনপির জন্য কিছুটা পজিটিভ ফিডব্যাক তৈরি করবে, কারণ এটাই চায় যুক্তরাষ্ট্র এবং ভারত, এই দুই দেশ যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায়। তো এখন কি নাই? গণতন্ত্র নাই, তারা দেখতে চায়। তার মানে কি এখন গণতন্ত্র নাই? মন্তব্য করেছেন কে? ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারশেটি। তো ভারতীয় সংবাদ মাধ্যম WION-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন যে গণতন্ত্রই বাংলাদেশে নতুন অধ্যায় খুলে দিতে পারে। আমরা একটু পিছনে গেলে ভারতীয় সেনাপ্রধানের একটা বক্তব্য আপনাদের খেয়াল আছে। তিনি বলছিলেন যে ক্ষমতায় গণতান্ত্রিক কোনো সরকার এলে তখনই ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে। ডক্টর ইউনূসের এই সরকার, এটা আসলে অভ্যুত্থান বা বিপ্লবের সরকার, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটে নির্বাচিত না। সুতরাং তারা মনে করছে যে এই সরকারের সাথে কিসের ডিল হবে, এটা ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের সরকার, আর তারা মনে করছে এটা মৌলবাদীদের সরকার, ভারতীয়দের কথা। যাই হোক, তো আমেরিকার এই ভারতীয় অবস্থান করা রাষ্ট্রদূত বলছেন গণতন্ত্রই বাংলাদেশে নতুন অধ্যায় খুলে দিতে পারে। বৈশ্বিক অঙ্গনে ভারত এবং যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করা প্রসঙ্গে তিনি বলছেন এটা অতীতের কোনো বিষয় না। বর্তমানে ভারত এবং যুক্তরাষ্ট্র যেভাবে একসঙ্গে কাজ করছে, এর আগে কখনোই এমনটি ঘটেনি। এই প্রথম বাংলাদেশের নির্বাচন নিয়েও মন্তব্য করল ভারতে নিযুক্ত এই মার্কিন রাষ্ট্রদূত এরিক গারশেটি। বলছেন আমরা দুই দেশই শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই। এই নীতিতে একমত ভারত এবং যুক্তরাষ্ট্র। তো ভারতে কি গণতন্ত্র আছে? আছে। আমরা ওই নিয়ে কথা বলতে চাইলাম না। যারা ভারতের জনগণ বাংলা ভাষাভাষী আছেন, আপনারা দাদা আপনার দেশ সম্পর্কে লেখেন, বি অনেস্ট স্পিকিং করবেন, হ্যাঁ, ফুটিকা থাকলে খায় নেবেন। তো বলতেছে যে ভারতে গণতন্ত্র চায়, মানে তারা মনে করে যে এলাকাতে তারা গণতন্ত্র দেখতে চায়, হ্যাঁ, মানে ওই আর কি। যাই হোক, এরপর বলছে যে আমরা এই নীতির ভাগিদার। এই ক্ষেত্রে দুই দেশ সমন্বয় করেছে বলে মন্তব্য করে বলছেন আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই হোক না কেন ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা উচিত নয়। দেখছেন, আমরা মনে করি আমাদের একটি সুযোগ আছে। ভারত থাকতে থাকতে গোমূত্র পান করতে করতে করে, আমেরিকানরা কিন্তু এগুলা করে, ব্রেন যা ছিল তা কিন্তু খায়া ফেলছে। সে বসবাস করে কোথায়? ভারতে। সে বলে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা উচিত নয়। তো তুমি যে আমেরিকার রাষ্ট্রদূত ভারতে বসে রয়েছো, ভারতে কি ঘটছে? সব জায়গায় বলছি না, সব জায়গায় না, অনেক জায়গায় ভালো পরিবেশ আছে, কিন্তু যেখানে ঘটছে এগুলো কি তোমরা দেখো নাকি দেখো না? দেখো, কিন্তু সেইখানে বলবো না তোমরা গণতন্ত্র ইসরায়েলিদের পক্ষে দেখতে চাও, এরকম এখানেও। তো তারা বলছে কি সুযোগ আছে যে বাংলাদেশে খুব দ্রুত গণতান্ত্রিক একটা সরকার দেখতে চায় বা গণতন্ত্র ফিরে আসা, মানে নির্বাচন। তো বিএনপি তো এমনি নির্বাচন নিয়ে খুব তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব নির্বাচনটা করার। একটা বৈশ্বিক মোরাল ভোট দরকার ছিল, এখন কিন্তু এটাও পাওয়া গেছে। তা আমার মনে হয় আর কি নির্বাচনটা সম্ভবত 2025-এর শেষেই হয়ে যাবে। যতই জাতীয় ঐক্য সরকার গঠন এগুলো হোক, কিন্তু দিন শেষে ক্ষমতার জন্য বিএনপি শক্তভাবে মাঠে নামবে নির্বাচনের জন্য। জামাতও তাতে মেটিকুলাসলি সাপোর্ট করবে, দেখবেন। তো ডক্টর ইউনূসের সরকারকে একটা বার্তা দিয়েছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়া তুমি এখান থেকে সুন্দর করে গ্রামীণ ব্যাংকে ফিরে যাও। বিষয়টা কিরকম বা কি চাচ্ছে আসলে? গেল কয়েকদিন আগে একজন মার্কিন বিশ্লেষক বলছিলেন যে ভারতে এই বিজেপি সরকারের যেই প্রধান আছেন নরেন্দ্র মোদী, তার শাসনামলের অবসান ঘটতে যাচ্ছে। আর সর্বশেষ যে নির্বাচন হয়েছে ভারতের জাতীয় সংসদ নির্বাচন, সেখানে বিজেপি এমনভাবে ধাক্কা খাইছে যে জোটের নিয়ে
তারপরে কিন্তু তাদের সরকার গঠন করতে হয়েছে। আর কংগ্রেস দীর্ঘদিন পর তারা বাউন্ডারির মধ্যে ব্যাক করেছেন। তো এর মাঝখানে মোদির সরকারের জন্য একটু আশার আলো ছিল যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প আপনার প্রেসিডেন্ট হয় তাহলে মোদির ক্ষমতা আরও পাকাপোক্ত হবে, কারণ ট্রাম্প এবং মোদি ব্যক্তিগতভাবে ভালো বন্ধু হিসাবে আমরা এতদিন জেনেছি। কিন্তু বিষয়টা এখন কেমন হয়ে গেল যে নির্বাচনের আগে ট্রাম্পের জন্য মোদি গিয়া ভারত থেকে ভোট চাইলেন, এটা নিয়ে সমালোচনা হইল, আমেরিকাতে হইল। আবার ট্রাম্পও নির্বাচনের আগে হিন্দুদের পক্ষে, তারপর হচ্ছে ভারতের পক্ষে, মোদির পক্ষে ভালো ভালো কথা বলতেছিলেন। হ্যাঁ, তো এগুলার কারণে নির্বাচনে ট্রাম্পও একটা অ্যাডভান্টেজ পাইলেন। যখন অ্যাডভান্টেজ পাইয়া পুইয়া একদম ক্ষমতা পাকাপোক্ত হয়েছে, ফাইনালি এসে এই বন্ধুরেই এমন একটা কিক মারছে যেটা নিতান্তই আসলে লজ্জাকর ভারতের প্রধানমন্ত্রী নদীর জন্য এবং কি ভারতের জন্য। আমরা বলছিলাম যে আগামী 2 দিন পরেই ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে ফাইনালি মোদিকে দাওয়াত দেওয়া হয় নাই, মানে ভারতকে দাওয়াত দেওয়া হয় নাই। হু ইজ মোদি? ভারতের প্রধানমন্ত্রী। চীনের সাথে আমেরিকার যে শত্রুতা, সেই শত্রুদেরকেই প্রথম দাওয়াতটা দিছে ট্রাম্প প্রশাসন। ইতালিতে দাওয়াত গেছে, আরও বিভিন্ন আরব স্টেটে দাওয়াত গেছে, কিন্তু ভারতকে দাওয়াত দেয় না। আপনি বুঝতে পারেন, বাংলাদেশও দেয় নাই, বাংলাদেশে কখনো দেও না, গণেও না, কিন্তু ভারতরে বরাবর আমরা দেখেছি দিয়েছে। এর মাঝখানে ট্রাম্প এবং মোদি তো খুবই কাছের বন্ধু, কিন্তু দিন শেষে সেই বন্ধুকে কিক মারার কারণটা কি? কেউ কেউ বলছেন যে ট্রাম্প সরকার এবার ভারতে কংগ্রেসের রাজনীতিকে উজ্জীবিত করতে যাচ্ছেন। গেল কয়েক মাস আগে আপনার কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। তখনই আলোচনা ছিল যে তাকে ডেকে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তিনিও বলছিলেন যে বিজেপি যেইভাবে দেশ শাসন করছে, এখানে ভারত ভেঙে কয়েক টুকরো হয়ে যাবে। সো মোদির ইস্যু নিয়ে আমেরিকাতে একসময় নিষিদ্ধ হওয়া এই মোদি গুজরাট কাণ্ডে এখন তিনি কালের পরিক্রমায় বাইডেন সরকার আমলে সর্বোচ্চ সম্মান পাইছেন। মানে এত সম্মান কাউরে দেয় না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেন, চীনের ইস্যুগুলোকে কন্ট্রোল বলেন, বা ট্রাম্পের চিন্তা কি, মিত্রের সাথে হাত না মিলাইয়া ডাইরেক্ট শত্রুরে ডিল করি, মানে চীনরে ডাইরেক্ট ডিলের পক্ষে ডোনাল্ড ট্রাম্প। দর্শক, আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট শপথে যাচ্ছেন ট্রাম্প। এবারই প্রথমবার রীতি ভেঙে কয়েকজন বিশ্বনেতাকে নিজের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, যার মধ্যে আছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই, ইতালির প্রধানমন্ত্রী জার্জিয়া মেলোনি, এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, এছাড়াও আছে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো। তবে ট্রাম্পের কাছের মানুষ হিসাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি আপনার আমন্ত্রণ পাননি। তার শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেত্তিকে তাকে যখন জিজ্ঞেস করেছে, তিনি বলছেন যে কাদের আমন্ত্রণ জানানো হয়েছে এই তালিকা আমি দেখিনি, তবে আমি জানি পরবর্তী জাতীয় নিরাপত্তা পরামর্শক হতে যাচ্ছেন মাইক ওয়ালটস, তিনি প্রতিনিধি পরিষদে ভারতের রাজনৈতিক সমিতির চেয়ারম্যান। আর এখানে আচ্ছা যাই হোক, তো এই দৃশ্যপট প্রেক্ষাপট সামনে আসার পিছনে তো মানে একটা জিনিস তো ক্লিয়ার যে ভারতের সাথে কি বলা হয় যে কেন এই সম্পর্কের ফাটল হইল। তো বলা হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন আপনার আসতে যাচ্ছে। এমনকি আমেরিকা তারা তাদের পররাষ্ট্র নীতির বেলায় হয়তো নতুন কোনো চমলক্ষ একটা অ্যাকশন দেখাবে। আর মোদির ব্যাপারে মার্কিন জনগণের একটা নেগেটিভ ইমপ্রেশন আছে। এই সকল কিছুকে মাথায় রেখে ট্রাম্প হয়তো নতুন কিছু ভাবছেন, এবং কি আগামী দিনে চীনকে তারা প্রাধান্য দিবেন।